জি, আমরা দেখবো আজকে অ্যাটেন্ডেন্স শিট, যার জন্য আমরা এটা মাঝখানে নিয়ে আসি। এই যে এই দুইটা কি রোকে মার্চ করব। মার্চ মানে কি একত্রিত করা, ঠিক আছে। মার্জ অ্যান্ড সেন্টার দুটা অপশান একসাথে আছে। এটা প্রথমে মার্জ হবে, তারপর যাই লিখবো ভিতরে সব মাঝখান থেকে শুরু হবে, যার জন্য টুলটার নাম কি মার্জ অ্যান্ড সেন্টার। এটাকে আমি কেটে ফেলি। অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স শিট। মিডলে নিই আর সাইজটাকে বাড়িয়ে দিই, একটা কালার দিই। একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, একটা হলো হাইলাইট কালার। আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন কিনা জানি না, বা কতটুকু করছেন। একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, একটা হলো হাইলাইট কালার। তো এগুলো এখন বলার বিষয় না, এগুলো আগে হয়ে গেছে। বোল্ড করি, আন্ডারলাইন করলাম। অ্যাটেন্ডেন্স শিট, সিরিয়াল নাম্বার, তারপর হলো আমাদের স্টুডেন্ট নেম, তারপর হলো তার অ্যাটেন্ডেন্স ডে। অ্যাটেন্ডেন্স ডে। এখন ওই যে কলামের উপর ডাবল ক্লিক করেন, জায়গাটা নিয়ে নেবে যতটুকু প্রয়োজন। অ্যাটেন্ডেন্স ডে। তারপর হলো আমাদের কী থাকতে পারে এখানে, টোটাল ক্লাস, ব্র্যাকেটের মধ্যে লিখব ডে, ডাবল ক্লিক করেন, জায়গা নিয়ে নেবে। আর সর্বশেষ কী থাকতে পারে আমাদের, পার্সেন্টেজ। এটাকে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমার এতটুকু লাগবে না। এগুলাকে বর্ডার, অল বর্ডার, যেটা আপনারা ওয়ার্ডে করছেন, এখান থেকে কালার হোয়াইট, এগুলোকে ছেড়ে দিলাম। আর এটাকে বললাম যে মার্জ হয়ে যাও। সিরিয়াল নাম্বার আমরা 1 দিলাম, মাউস পয়েন্টার দিয়ে কি টানলাম, 8 না আরেকটু টানি, 9, 10, নেম, রিফাত, সাকিব, রোহান, তারপর কী দেওয়া যায়, রাকিব, রাহুল, আবিদ, তারপর কী দেওয়া যায়, আর জাকিব, রিফাত। অ্যাটেন্ডেন্স ডে, টোটাল ক্লাস ডে ধরলাম। টোটাল ক্লাস আপনাদের কোর্সটা কয় মাসের, সাপোজ 2 মাসের, সাপোজ 2 মাসের কিংবা 3 মাসের ধরলাম, সেক্ষেত্রে 3 মাস সমান 90 ডেজ, সবার ক্ষেত্রে একই টোটাল ক্লাস, ঠিক আছে। 3 মাসের টোটাল ক্লাস ডে, 3 মাসের কোর্স 90 দিন। অ্যাটেন্ডেন্স ডে এর 70 দিন উপস্থিতি, তারপরটা 60, ঠিক আছে। তারপরটা 55, তারপরটা 35, তারপরটা 45, 32, 18, 26, 21, 20, 17। এখন এক্ষেত্রে আমাদের ফর্মুলা বা ফাংশন ইউজ করতে হবে। তো আমি আগেই গত ক্লাসে বলেছিলাম যে ফর্মুলা কি, ফাংশন কি। আমরা যখন এখানে ফর্মুলাস নামক মেনুতে যাই, উপরেগুলা মেনু, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ডাটা, এগুলো মেনু, ভিতরেগুলা ফরম্যাটিং টুল কিংবা সাবমেনু। তো আমি যখন ফর্মুলাতে যাই তখন দেখি যে এখানে প্রত্যেক ক্যাটাগরির কিছু ফর্মুলা আছে, ড্রপ ডাউন লিস্টের মতো, ঠিক আছে। ক্লিক করলে দেখা যায়। এর বাইরেও ভিতরে আরও অনেক ফর্মুলা আছে, হাজার লাখ, ঠিক আছে। এগুলো এমনি যখন এই অবস্থায় থাকে তখন তাকে বলে ফাংশন, তখন তাকে বলে কি ফাংশন। ফর্মুলা এগুলো কখন হয়, স্বাভাবিকত যোগ বিয়োগ গুণ ভাগ করতে আমরা সামকে বুঝি, ফাংশন সাম, ঠিক আছে।
এটা যখন খালি অবস্থায় থাকে তখন কি ফাংশন, যখন তার আগে একটা ইকুয়াল আসে তখন সেটা হয় কি ফর্মুলা। না, ইকুয়াল থাকলে ফর্মুলা, আর ইকুয়ালের সাথে কি ফাংশনটা আসলে ওইটা মিলে কি হয়ে যায় ফাংশন। তো আমরা এখানে ফাংশন ইউজ করব সাম। জি, তো সেক্ষেত্রে যদি আমরা ফাংশনটা না ইউজ করি তাও চলবে, ফর্মুলা দিয়ে যদি আমরা ইউজ করি। টোটাল ক্লাস কদিন 90 দিন, এই 90কে আমরা ধরলাম 100%, 100%, 90 দিনকে আমরা 100% ধরলাম। তো 90 দিনকে 100% ধরার পর এখানে আমরা ফর্মুলাটা ব্যবহার করবো ইকুয়াল 100%, 100% বাই বা 100টা পার্সেন্টটা লাগবে না, বাই 70, ঠিক আছে 70। তারপর হলো ইন্টু গেল না ইকুয়াল 100 বাই 90 ইন্টু 70। তাহলে তার উপস্থিতি কত 77%, সে তার উপস্থিতির হার। ঠিক আছে, আমি এখানে ফর্মুলা ইউজ করছি, আপনারা ফাংশন ও ইউজ করতে পারেন, সাম দিয়েও করতে পারেন, সেম ওয়ে। ঠিক আছে, এর আগে আমি ফাংশন নিয়ে আসি, একটু অসুস্থ আমি, সাম। ঠিক আছে, এর শেষে যাই, সেম আসছে না, সেম আসছে। দেখেন আমার এই সেলটার পিছনে কি আমি যে ফাংশন ইউজ করছি আমার ফর্মুলা বারে দেখাচ্ছে না। তো গেলেন ফর্মুলা বারে আসার সময় কিবোর্ড থেকে এন্টার দিয়ে বের হয়ে যায়, নাহলে যে কোনো একটা কিছুতে ক্লিক করলে ওই সেলটাকে সে ধরে ফেলে, ওই সেল অ্যাড্রেসটাকে ধরে ফেলে। তো সেক্ষেত্রে আমার এখানে ঝামেলা হয়ে যায়, আমি এন্টার দিয়ে বেরোতে হবে, এন্টার বের হলাম, তারপর জাস্ট ফিল কার্সার দিয়ে বাকিগুলোকে ড্র্যাগ করবেন, বাকিগুলো কি পার্সেন্টেজ বের হয়ে চলে আসবে। সেক্ষেত্রে আমি এখানে পার্সেন্ট, জি এখন আমাদের দশমিকের মানগুলো আমাদের লাগবে না, আমরা তুলে দিব। সেক্ষেত্রে হোমে আসবো, আর ডিক্রিজ ডেসিমাল নামক একটা টুল আছে, এক করে বেড়ে যাবে প্রত্যেকের পার্সেন্টেজ, দশমিকের পরিবর্তে এক করে বেড়ে যাবে। তো এরপর আমরা এটাকে সবগুলোকে মাঝখানে করে নিই। আমরা হেডার চিনি না, হেডার ফোটার ওয়ার্ডে করছি, এটা হলো কি, এটা হলো হেডার। ঠিক আছে, আর এখানে প্রত্যেক কলামের জন্য এক একটা হেডার। জি, তো এই হলো আপনাদের অ্যাটেন্ডেন্স শিট অ্যান্ড বেসিক এক্সেল। ঠিক আছে, এর ভিতরে কেউ বুঝেন না এমন কিছু আছে থাকলে বলেন, প্রশ্ন করেন। সবটা ক্লিয়ার?